সবখানেই শুধু মাছি আর মাছি, এমন অবস্থা দাঁড়িয়েছে মাছির এই চরম অত্যাচারে অতিষ্ঠ হয়ে আস্ত একটা গ্রামের মানুষ নিজেদের ভিটেমাটি ছেড়ে চলে যেতে চাচ্ছেন। চা খেতে দিই তো চায়ের কাপে 8-10টা মাছি পড়ে যায়। খাবার আখের যেমন বেচা খেতে হয়, মাছিও ওরকম বেচা খেতে হয়। ঘটনাটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঈশ্বরীপুর গ্রামের। প্রায় 120টি পরিবারের 650 মানুষের শান্তিময় জীবন গত 6 মাস ধরে নরক বানিয়ে ছেড়েছে স্থানীয় একটি লেয়ার মুরগির খামার। খামারের ভেতর দিনের পর দিন মুরগির বিষ্ঠা জমিয়ে রাখা এবং কোনো দুর্গন্ধনাশক ব্যবহার না করায় পুরো এলাকা এখন মাছির অভয়ারণ্য। আমরা খুব বিপদে আছি, এই বিপদ থেকে বাঁচার জন্য একটা ব্যবস্থা আপনাদের করতে হবে। ঘরে বসে থাকলেও শান্তি নেই, কানের কাছে ভন ভন করছে মাছি। ভাত মুখে দিতে গেলে প্লেটে এসে পড়ছে মাছি। এছাড়া ঘরে নবজাতক নিয়ে আতঙ্কে দিন কাটছে মায়েদের। কষ্টের বিষয় হলো এলাকার তীব্র দুর্গন্ধ আর মাছির ভয়ে গত 6 মাস ধরে এই গ্রামে কোনো আত্মীয় স্বজন আসতে চাচ্ছেন না। এমনকি মা বাবার বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে মেয়ে জামাইরাও। কুকার যে একবারে গোটা ভর্তি হয়েছে, ওই কারণে আমাদের বাড়িতে ভাত খাওয়া যায় না, কোনো কিছু খাওয়া যায় না, সব কিছুতে মাছি অদৃষ্ট ধরেছে। এই খাবার খোয়াই যাবে না। আমার নিজের জামাইটাও আসতে পারে না, আপনার ঈদে চলে গেল, জামাইটা আসছে না শুধু মাছের ঘিন্নার কারণে। গ্রামবাসীর এই দুর্ভোগের কথা শুনে উপজেলা প্রশাসন পরিবেশ দূষণ ও লঙ্ঘনের সত্যতা পেয়েছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে খামারটি পরিবেশ আইন লঙ্ঘন করেছে। চলতি সপ্তাহের মধ্যেই খামার মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু পরিবেশ সম্মত নয়, আমাদের কোনো লাইসেন্স নাই এবং আবাসিক এলাকায় করার কোনো এখতিয়ার নেই এসব মুরগির খামার, যেহেতু পরিবেশ দূষণের বিষয়টি থাকে। 1 সপ্তাহ সময় দিয়েছে, আশা করি এর মধ্যে উনি সরিয়ে চলবে আর কি, না হলে আমরা আমাদের আইনগত ব্যবস্থা নেব এবং আমরা ওনাকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসবো। তবে গ্রামবাসীর অভিযোগ, তারা আর কোনো আশ্বাস নয়, বরং দ্রুতই এই ভোগান্তির অবসান চান। মেহরাব, ওয়ান ডিজিটাল ডেস্ক।